বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসুন। এই শয়তান, তুই এটা দিয়ে কি করবি? আরে নতুন ব্যবসা। আর একটা জরুরি কথা, কালকে সমন্বয়কারী আমাকে বলেছেন কিছু চোর বাটপাররা না আমাদের মতো এরকম স্টুডেন্ট সেজে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। বলিস কি? তাইলে এখন আমি একটা প্রতিষ্ঠান থেকে আসছি, আমি ক্লাস 2 তে পড়ি। কি? তুমি এত বড় পোলা, ক্লাস 2 তে পড়ো? রে বড়াতে কি করবেন, ডাঙ্গতে কি করবেন? আমি অসহায় মানুষের মানে পাশে দাঁড়াবার চাইতেছি, আপনি ডাঙ্গতে কি করবেন? হ্যাঁ, আপনি দেনছে ব্যাগে বন্যায় হাবুডুবু খাইতেছে, হে করে একজনের একটা করে 3 তলা বাড়ি করে দেন নাকবো, কে দেনছে? তুই টাউডামি শুরু করছিস না, তোরে আমি পুলিশে ধরাই দিমু। পুলিশে ধরাবি? আচ্ছা হন, ধর তুই আমার পুলিশে ধরাই দিলি, পুলিশে নিয়ে যায় ক্রস ফায়ার করে মেরে হারলো, আর তা যদি না হয় ছাত্ররা কিলাই মেরে হারলো, জামাই হারাবো কেরা? এইটা আবার কি? বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসুন। এই শয়তান, তুই এটা দিয়ে কি করবি? আরে নতুন ব্যবসা। এই যে বন্যায় মানুষ ডুবো হাবুডুবু খাইতেছে, এর লিগা মানুষের প্রাণ দিয়া সহযোগিতা করতেছে টাকা দিয়া, ঠিক আছে? সবাই গণহারে টাকা তুলতেছে, এনে কেরা ছাত্র কেরা পাবলিক হে বুঝা বড় দায়, তাই ছাত্রগুলোর লগে মিশে মনে করছে প্রাণ তুইলে পুরো বুড়ো মাংস খামো। আর নতুন কাজ তো, খুশি হয়ে যারা বোনাস দিলাম, তারা একটা শাড়ি কিনে দিলাম। হ্যাঁ হ্যাঁ শয়তান রে, তুই এগুলো কি করতেছস? শোন, জনগণ যদি একটাবার জানতে পারে যে তুই জনগণের লগে টাউডামি করতেছস, তোর গণপিটানি দিয়া পুলিশের কাছে ধরাই দিব। হ্যাঁ রে, কয় কি দেওয়াছে আমার কি চিনবো নাকি? শোন, কেরা কোন টাকা তুলতেছে এটার হিসাব কেউ দিতেছে না, ঠিক আছে? টাকা জমা দিতেছে নাকি না দিতেছে নাকি মারা খাইতেছে উনি কেউ দেখবার যায় নাই। আবেগের বসে মানুষ টাকা দিতেছে, যে তুলতেছে হেরাই দিতেছে, কোন আমি যে তুই লেখালি টাকাটা পকেটে নিবো, বুঝছ? তাই যে আমার দেন রাখবো এমন তো কোনো কথা নাই, এমন তো কোনো চুক্তি নাই, এত জানেও না যে আমি টাকা তুলতেছি, তুই না বুঝবি না? আমার যাবার কাছে সব সময় বাইর দেয়। এই দাঁড়া, তেত্রিকা, ওর অত্যাচার আমার ভাল লাগে না। দুদিন পর পর সবসময় খালি টাউডামি করে। যাই হোক, আমি এখন ভাবতেছি যে ও কে একাই ধরা পড়বো নাকি আমি পুলিশের কাছে ওরে তুইলা দিব। যাই একটু ভাইবা দেখি কি করা যায়। এই শয়তানের আর ভালো লাগে না। ধ্যাৎ। কি রে রায়না, তুই এভাবে দৌড়ে আসলি যে? কুকুর টুকুর তাড়া করেছে বুঝি? আর তোর হাতে বক্স কোথায়? বক্স? বক্স কি সবার হাতেই থাকতে হবে? তোদের হাতে তো বক্স আছে, আমি তোদের পিছনে পিছনে হাঁটবো। পিছনে পিছনে হাঁটবি মানে? এই কি হয়েছে সত্যি করে বল তো, বক্স কি হারিয়ে ফেলেছিস? মানে বক্স আনতে মনে নেই, বক্স আনিনি, কালকে বৃষ্টি ছিল তো এই কারণে ভুলে গিয়েছি বক্স আনতে। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছিস, আমাদের সাথেই থাকিস, ঠিক আছে? হ্যাঁ, তোদের তো সাথেই থাকবো। আর একটা জরুরি কথা। কি জরুরি কথা? শোন, কালকে সমন্বয়কারী আমাকে বলেছেন কিছু চোর বাটপাররা না আমাদের মতো এরকম স্টুডেন্ট সেজে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। বলিস কি? তাইলে এখন তাহলে এখন মানে কি আর করব? তাদেরকে ধরতে পারলে না পুলিশের কাছে দিয়ে দিব। পুলিশে তো যাবো, ডাইরেকশন আমি এনে ধরাই দিব। যখন হাত উঁচা করে পাশায় 3টা বাড়ি দিব তখন ঠিকই জ্ঞান ফিরবো, আর তখন বুঝবো কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। এই তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এখানে লেকচারে দিবি নাকি যাবি? অনেক বেলা হয়ে গিয়েছে, স্যার তো বকা দিবে। ও হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম তাই চল। ও তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা আসুন, সবাই বন্যার্তদের সাহায্য করি, অতএব আপনি আমাকে কিছু দান করেন, আমি বন্যার্তদের সাহায্য করব। তুমি কোথা থেকে আসছো? মানে মানে আমি একটা প্রতিষ্ঠান থেকে আসছি, আমি ক্লাস 2 তে পড়ি। কি? তুমি এত বড় পোলা, ক্লাস 2 তে পড়ো? রে বড়াতে কি করবেন, ডাঙ্গতে কি করবেন? আমি অসহায় মানুষের মানে পাশে দাঁড়াবার চাইতেছি, আপনি ডাঙ্গতে কি করবেন? হ্যাঁ, আপনি দেনছে ব্যাগে বন্যায় হাবুডুবু খাইতেছে, হে করে একজনের একটা করে 3 তলা বাড়ি করে দেন নাকবো, কে দেনছে? 3 তলা বাড়ি? হ্যাঁ। ওই সাহায্য চাইলে কেউ 3 তলা বাড়ি করে দিবা চায়? আপনি দেখা কথা বলেন না, হ্যাঁ? আমার বোন না গালি, আমার বউ আমার কোনো কথা বলে না। ও, তোমার কথার ভাবসাব তো বেশি ভালো না। তুমি ক্লাস 2 তে পড়ো না, তুমি টাউট বাটপারি নাকি কি? ও টাউট, তাহলে বুঝা গেছেন গা, তাহলে ভালো হয়েছে। পুলিশটা তো খবরদার লাগবে, দেখা যায় দিনকাল বেশি ভালো যাইতেছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমরা বন্যা থেকে জন্য টাকা তুলছি, আপনি আমাদের এই বক্সে কিছু টাকা দিয়ে আমাদের হেল্প করেন। ও আচ্ছা,
তা তোমরা কতজন আছো? তাও 7-8 জনের মতো হবে। তোমরা কতগুলো সংগঠন টাকা উঠাচ্ছ? আঙ্কেল তা তো বলতে পারবো না। তোমাদের কতগুলো সংগঠন আছে এটা একটা হিসাব থাকা উচিত প্রশাসনের কাছে। তা না হলে কিছু সুবিধাবাদী লোক আছে, সুযোগ নেবে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার এই কথাটা আমার অনেক ভালো লেগেছে। আজকে আমি আমার টিম লিডারকে যে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি আপু, অসহায় বন্যার্থীদের জন্য সাহায্য করুন। ও আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা আপু, এই যে আপনারা বন্যার্থীদের জন্য সাহায্য করছেন, এটা যদি কেউ অপব্যবহার করে, মানে আপনাদের সাথে কোনো টাউট বাটপার মিশে যদি এরকম কাজ করার পরে টাকাগুলো ওনার কাছে রেখে দেয়, তাহলে কি হবে? কে আপু, আপনি জানেন না ওই যে সেনাবাহিনী আছে না, ওকে খালি ফোন দেবো, তারপরে হাত দুটো উপর মেলে দিয়ে 5,000 বাড়ি দিব না, তারপরে রুশে একাই ফিরবো। আচ্ছা আপু, আপনি যে এই ধরনের কোশ্চেন করলেন কেন? আপনার সামনে কি এরকম টাউট বাটপার করেছে, কিংবা আপনি কাউকে 2 নাম্বারই কাজ করতে দেখেছেন? না, ওইরকম আমি কাউকে দেখিনি। মানে আপনাদের নাম্বারটা কি দেওয়া যাবে? সামনে পড়লে তারপরে আপনাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে নাম্বার তুলেন। হ্যাঁ ভাইয়া বলেন। 019। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে। আপু, কোনো প্রবলেম হলে কিন্তু জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। এই যে ভাই দৌড় বেড়ান কে? ভাই আসলে হচ্ছে কি, ওই ভাই এটা হাতে কি? ওই যে বন্যার্থীদের সাহায্য করতেছি তো, এটা টাকা তুলতেছি আর কি। ভাই আপনি কোন জায়গা থেকে আইছেন? আমার আবার কোন যাতে আন লাগবো, ব্যাগে তুলতেছি, আমিও তুলতেছি, এই ব্যাগে টান দিমু। কোন কি ভাই? হ্যাঁ আমি শিক্ষার্থী, ক্লাস 2 তে পড়ি। সরি ছাত্র আমি। হ্যাঁ শিক্ষার্থী। ছাত্র? হ্যাঁ ভাই আপনি কথাবার্তা কি জানেন উল্টা পাল্টা কইতেছেন। আপনি সংগঠনের নাম কি? ভাই আপনি পুলিশ নাকি যে সংগঠনের নাম জিজ্ঞাসা করতেছেন আপনি? আমরাও তো টাকা তুলতেছি, তাই তার জন্য বলতাছি। ওইনি বগিনি তো দেশ বেড়ে গেছে গা। ভাই কিছু বললেন? বলি নাই কিছু ভাই, তবে বলমু তাড়াতাড়ি এলাকা স্যার, নাহলে কিন্তু জুতা বিড়া করে বাই করবো। আপনি কারে কি কইতেছেন? আপনি ধারণা করছেন? কে তুই কি? আমি যদি একটা ফোন দেই মাছির মতো আইসা আপনি তুলে নিয়ে যাবো। ভাই আমি কি আপনার সাথে শব্দ বাজাইতে চাইছি? আপনিও টাকা তুলতেছেন, আমিও টাকা তুলতেছি, অতএব টাকা তুলতে দেন। যাই হোক, আমি এই এলাকাতে টাকা তুলতেছি তো, তাই আমি এই এলাকাতেই তুলি, আপনি হলো এলাকাতে তুলেন। তার জন্যই তো বলতাছি, মানুষ আমাদেরকে সাবধান করে দিতেছে কেন? ভাই হ্যাঁ এই তোরা কই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, তোমাদের কালেকশন কিরকম হচ্ছে? এই তো স্যার ভালো, বাট স্যার আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলে ফেলো, সমস্যা কি? অ্যাকচুয়ালি কি হয়েছে, ইদানিং কিছু টাউট বাটপার বের হয়েছে, যারা আমাদের মতো সাধারণ স্টুডেন্ট সেজে বন্যার্থীদের সাহায্যের নাম করে সাধারণ লোকদের কাছ থেকে টাকা কালেক্ট করছে। এবার আমরা কি করি বলুন তো স্যার? বলো কি, এটা তো খুব চিন্তার বিষয়। আচ্ছা তোমাদের চোখে কি এরকম কেউ পড়েছে? সারা বিবরণ দিতে পারবে? জি স্যার, পড়েছি তো। ছেলেটা হাইটে এতটুকু হবে, আর শার্ট পরা আর প্যান্ট পরা। বুঝতে পেরেছি। আসলে প্রশাসনের কাছে আমাদের অভিযোগ করতে হবে, আর প্রশাসনকে বলতে হবে যে আমাদের মতো যারা বন্যার্থীদের কথা বলে টাকা উঠাচ্ছে, তাদের একটা নিবন্ধন থাকা দরকার, যে কে টাকা উঠাতে পারবে কে উঠাতে পারবে না। এটা করলে সবচেয়ে ভালো হতো। তা না হলে তো ওইভাবে চোর বাটপাররা বন্যার্থীদের মানুষের সাহায্য করার কথা বলে টাকা উঠায় ওরা খায়া ফেলাইবো, গরিব দুঃখীদেরকে দিবে না। আমাদের এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আগে এই একটা টাউট বাটপারের সাথে আমার দেখা হয়েছিল, একটুর জন্য ধরে পালাইছিলাম। বলো কি, তোমার চোখে পড়েছে? জি স্যার। না না, এইভাবে আমাদের চুপ থাকলে হবে না। যারা আমাদের মতো আমাদেরকে কপি করে আমাদের নাম করে টাকা উঠাচ্ছে, তাহলে তো দোষটা আমাদের ঘাড়ে পড়বে। আমাদের অতি তাড়াতাড়ি প্রশাসনের কাছে কমপ্লেন করতে হবে, তারা জানে এই সুযোগ ওনাদেরকে না দেয়। কারণ তারা যদি এইভাবে টাকা উঠাতে থাকে তাহলে তো আমাদের বদনাম হবে। সবাই যদি মনে করবে আমরা মনে হয় টাউট,
তাই অতি দ্রুত প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জি স্যার, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আজকে থানায় গিয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলবো। আমাদের প্রত্যেকটা সংগঠনের একটা করে নিবন্ধন তাদের কাছে থাকে, তারা ডিসাইড করবে কে এই বন্যার্থদের জন্য টাকা কালেকশন করবে, কে করবে না। স্যার, পুলিশের এখন কোনো ধার নাই। সেনাবাহিনীর ফোন দেন, সেনাবাহিনী হাত তুজা করে পাশার মাঝখানে 5টা বাড়ি দিব, দুর্নীতি একবার ছাইরা দেবো গা। হুমায়ুন, তুমি চুপ থাকো। এই চলো সবাই। এ বোকারা কোন কথা লই গেছে গা এই এলাকা দিয়ে আর টান তোলা যাব না। ত্রাণ তুলবা গেলেই মানুষের কিলানি খায় আমার মনে লাগবো। এলাকা আমার চিনা হয়েছে, কোন এলাকায় গেছে যা। কে এখন এই জায়গায় আইছস কে? তুই বলা এলাকা থেকে ত্রাণ তুলবি, যা। এখন তুলবি না, ত্রাণ তুইলা তোর পকেটে ভরবি, যা তুলগা। এই তুই এত চিল্লাস কিনলি হারা ঘন কেডার করস কান্দ করে। হ্যাঁ ফোন, আমি যা করতেছি ভালোই করতেছি। কইছি না তোর একটা শাড়ি কিনা দিবনি, যা। এত কথা মুশকিল লিখে পুরো অগুরমা খামো, এখন তো ডাইল ভাত দেখা ভালো লাগে না যত সব। এখন কোনো কথা কবি না, একদম কথা গুলো কিন্তু পাড়াতে ধরুন, বুঝছস? গেতাছি একটা সাউন্ড করবি না, গেলাম তোর থাক। তুই কই যাস? তুই টাউডা মিশন করছিস না, তোর আমি পুলিশে ধরাই দিমু। পুলিশে ধরাবি? আচ্ছা হন, ধর তুই আমার পুলিশে ধরাই দিলি, পুলিশে নিয়ে যায় ক্রস ফায়ার করে মেরে হারালো। আর তা যদি না হয় ছাত্ররা কিলায় মেরে হারালো, জামাই হারাবো গেরা, বিধব গেরা, তুই হবি। আর একটা সাউন্ড করবি একদম গলার মধ্যে টিভিতে মাইরা হারাম গেলাম। জীবনে ভালো হবো না, তোর ব্যবস্থা আমি করতেছি। হ্যালো, হ্যাঁ ওই যে আপনাদের সাথে আমি সেদিন কথা বললাম না, আসলে এই 2 নম্বরের ব্যবসাটা আমার জামাই শুরু করছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসছেন? হ্যাঁ আপু, আপনি আমাদের কল দিয়েছেন, কোনো প্রবলেম? এই যে আপনাদের তখন বলছিলাম না যে কেউ যদি এইভাবে ত্রাণ তুলে নিজের পকেটে রাখে, সেটা তো অনেক বড় অন্যায়। আর এই কাজটা আমার স্বামীই করে। বলেন কি আফা, আপনি এত ভালো মানুষ, আপনার স্বামীরা তো শয়তান কে? আফা তাহলে এখন বলেন আমরা আপনারা কিরম ভাবে সাহায্য করতে পারি? আসলে আপনারা ছাত্ররা তো যদি কাউকে মারেন তাহলে একবারে মেরেই ফেলেন। এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। ওনাকে আপনারা নিয়ে যাবেন, অল্প কিছু শাস্তি দিবেন যেন উনি ঠিক হয়ে যায়, আর তারপরে আবার উনি আমার কাছে ফিরে আসেন। আচ্ছা ঠিক আছে আফা, আপনি কোনো চিন্তা করেন না। ওর হাত পাও বাইন দেয়, মুখে চুন গালি দিয়া সারা গ্রাম ঘুরামো, তাতেই তো চলবো। অপমান করে দিলেই তো হবো নাকি? উনি যেন ভালো হয় তাতেই আমার চলবো। আর শোনেন, আপনারা কিন্তু বলবেন না যে এই কথাটা আপনাদের আমি বলে দিছি। আচ্ছা ঠিক আছে আফা, আপনি কোনো চিন্তা করেন না। এই লাবণ্য, চল ওই টাউটটারে ধরে নিয়ে আসি। চল। আর আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার স্বামী যে 2 নাম্বারই কাজ করছে, সেটা আপনি স্ত্রী হয়ে আমাদেরকে ধরিয়ে দিলেন, আমাদেরকে বলে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর খেয়াল রাখবেন, ওরা কিন্তু আপনারা ভুলেও মেরে ফেলবেন না। আচ্ছা ঠিক আছে আপা, আমরা চলে যাই। এই চল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। উফ, আল্লাহ এইবার যদি আমার শয়তানটারে একটু ভালো করো। ছি ছি ছি, তুই তো একটা অসভ্য, তুই একটা দুর্নীতিবাজ। তোর কি একটু লজ্জা করলো না? এই অসহায় মানুষের কথা বলে তুই টাকা উঠিয়ে খাস? আমার ভুল হয়েছে, প্লিজ আমার ক্ষমা করে দেন। মিডা কথায় চিরা বিছবো না, তোরা আড়ো মধ্যে আমি খালি বাইরে মারো, বেশি করে মারো। না, না, আর আমি বাচ্চাদের বেশি করে মারো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। না না, ওকে এভাবে মারা যাবে না, ওকে অন্য কোনো শাস্তি দিতে হবে। কি শাস্তি দেওয়া চাই বুঝতে পেরেছি। শোন, তুই যতক্ষণ গান বলবি ততক্ষণ তোকে মারবো না, আর যখন তুই গান বলা বন্ধ করবি তখনই তোকে মারবো। এই যে ম্যাডাম, এটা কাল যে ডিসিশন নিছেন আপনি, একদম শেয়ার ডিসিশন নিছেন। আর তো বোঝে না, খালি মারার উপরে থাকে। আচ্ছা কোন কি গান কম করে দেন। এই যে দেখুন, আপনার মন মতো একটা গান গেলেই হলো। শুরু করবি না দিমা আরেকটা? এই যে কইতাছি জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝো শেষ হবে না। মারো, মারো। কইতাছি এদের মেয়ে জোস্তায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়েছে। মেয়েদের মেয়ে জোস্তায় আমায় কথা কি ব্যাপার? দিয়েছে। তোমরা ওর এইভাবে বান্দা শাস্তি দিতেছো কেন? আইনি হাতে তুলে নেওয়া দরকার কি? পুলিশ হাতে দিয়ে দাও, পুলিশকে খবর দিছি।
কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবো, তার আগে ওরা শাস্তি দিয়ে নেই আমরা। এই গান গা গান গা গান গা। আচ্ছা কইতাছি আমি বাড়ি না আর বাড়ি না, আমি কেন মরি না, আজাইল কি চিনে না আমারে গো, আমি